আজকে আমি দেখাবো আমার স্কুল, আমার ভালোবাসা, আমার ভালোবাসার মানুষগুলো সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। আজকে আমি কি কি করছি না করছি জীবনে সব ভালো কর্ম আর উপকর্ম তুলে ধরবো। তো চলেন শুরু করা যাক। আসলে চিন্তা করলে আমার অনেক ভালো লাগে, কারণ আমি এই স্কুলের ছাত্র। আমার মতো আরো অনেকেই ছিল এই স্কুলের ছাত্র, যারা এখন অনেক সুন্দর সুন্দর জায়গায় আছে এবং অনেক প্রতিষ্ঠিত। তো সবাই কিন্তু আমার মতো এই শৈশবটা এখানে কেটেছে, কারণ এই জায়গার এই স্কুলের আঙিনায় এরকম ফেরেস্তা কেউ ছিল না, যারা যে ফেরেস্তাদের মতো। আমি কিন্তু অনেকটাই দুষ্ট ছিলাম। একবার মনে পড়ে যে আমি দল বেঁধে আমি প্রস্রাব করতে এই জায়গাটাতে এসেছিলাম, তখন কিন্তু দাঁড়ায় প্রস্রাব করার কারণে অনেক মাছ দূর করছিল আমাকে স্যারে। তো এই কথাটা কিন্তু সবচাইতে বেশি মনে পড়তেছে আজকের এই জায়গাটি। তো আমার মতো কিন্তু এখান থেকে হাজার হাজার অনেক ছাত্র বের হয়ে গেছে, কারণ এটা হলো সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাবা যায় এই কথাটা ভাবলেই কিন্তু অনেকটা মানে বড় বড় মনে হয়, মানে বড় মনের একটা অঙ্গীকার এখান থেকে বের হয়। তো এই বারান্দাটা কিন্তু আমার একটা অনেক আবেগময় স্মৃতি, যে স্মৃতিটা কিন্তু আমি যদি তুলে ধরি তাহলে একদিনে শেষ হবে না, কারণ এখানে একদিনে আমার জীবনটা কাটে না, এখানে 10টি বছর কেটেছে। যখন আমি সাথের প্রাইমারি স্কুলটাতে পড়তাম তখন কিন্তু এখানে আসার অনেক চেষ্টা করতাম। যখন এখানে আসলাম, এখানে পড়াশোনা করলাম, তখন কিন্তু একটা অন্যরকম একটা ভাব হয়েছিল। মানে প্রত্যেকটা ক্লাসে আমার প্রচলন আছে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে ঘন্টা করেছি। আমি অনেক সৌভাগ্যবান। এমনকি নতুন বিল্ডিংটাতেও আমি ঘন্টা করেছি, এটাতে তখন প্লাস্টার করা হয় নাই, সংকট মানে রুম সংকটের কারণে আমি ওইটাতেও ঘন্টা করেছি। এখন কত সুন্দর স্বচ্ছ। তো আমার মতো আরো অনেকেই করেছে। সবাই কিন্তু কমেন্টে জানাবেন কে কে এই সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন, কারণ এখান থেকে লাখ লাখ ছাত্র বের হয়ে গেছে আমি মনে করি। এখন আমি দেখাবো আমাদের বাজারের দৃশ্য। বাজারের দৃশ্যটা আসলে মেন পয়েন্টে অনেকটাই নোংরা পরিবেশ হয়ে গেছে, বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে, যে এই কাদা দিয়ে মানুষ চলাচল করতে কিন্তু এখন অনেকটাই কষ্ট হচ্ছে। এই রাস্তার কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল, কিছু অসাধু মানুষের জন্য কিন্তু কাজটা এখনো শেষ হয় নাই। বাজারেও অনেক জায়গায় কাজ হয়েছে উন্নয়নমূলক, কিন্তু মেইন পয়েন্টে যেখান দিয়ে মানুষ আসা যাওয়া করে ওই জায়গাটা কিন্তু প্যাক। এবং আরো দেখতে পারবেন বাজারের প্রাকৃতিক পরিবেশ। এখানে কিন্তু ব্যবসায়িক আছে আমার বন্ধু জুয়েল কিন্তু আমার সাথে এখন দাম দরাদরি নিয়ে কিন্তু একটু মারামারি অবস্থা হতে পারে, কারণ তার সাথে কিন্তু আমি আবেগময় কিছু কথা বলতে আসছি, কোনো কিছু কিনতে আসি নাই। আমি তার কাছে গিয়ে বললাম যে আমি শ্বশুর বাড়িতে যাবো, আমাকে ভালো মিষ্টি দাও। সে বলতেছে যে গজা নিলে নাকি ভালো, আমার শালিকায় নাকি মজা পাইবো, কিন্তু সে তো জানে না আমার যে বিয়াই করি নাই, শালি আইবো কোথা দেখে। সে কিন্তু মনে করছে যে আমি আসলেই কিছু কিনতে আসছি, কিন্তু সত্যি না, আমি কিছু কিনতে আসি নাই। জুয়েল আমাকে আর কি মাইরা দুইটা কথা বলছে, তো এই দুই কথাতে কিন্তু আমি খুশি হয়ে চলে গেছি, কারণ বন্ধু বলে কথা যদি আমার সাথে আর কি না মারতে পারে তাহলে কে মারবি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব জাতীয় মাছ হচ্ছে, আমাদের এলাকার জাতীয় মাছ ফাঙ্গাস। ফাঙ্গাসের বাজারে কিন্তু প্রচুর ভিড়, একবারে খাই অবস্থা, মানে মারামারি অবস্থা। তো ফাঙ্গাসের সাথে কিন্তু এখানে কিছু দেশি মাছও আছে, যে দেশি মাছগুলো একবারে টাটকা, যেটা লাফাইতেছে। তো এই লাফানির মাছ কিন্তু আমাদের সোহাগীর বাজারেই পাওয়া যায়, কারণ এক লাফ দিয়া কিন্তু পানিতে চলে যেতে পারে। মাছ মারার অবস্থা কিন্তু বিরাট খারাপ, পানিতে চলে যাওয়ার মতো। তো স্টেশনে আসলাম, স্কুল ফলায় কিন্তু আমি এই স্টেশনে বসে থাকতাম। এখানে কিন্তু অনেক স্মৃতি, এই স্কুল ফলানোর দিনগুলা কিন্তু স্টেশনে আসলে মনে পড়ে। আবার মন চাই যে স্কুলে ভর্তি হই, আবারও স্কুলে ভর্তি হয়, এই সময়গুলা কি আবারও যেন পাই। তো এটা পাওয়ার মতো কথা না, এটা পাবো না যতই আশা করি, এটা অসম্ভব বিষয়। তো পরিশেষে কিন্তু এখন আমি আমার মোড়ের দিকে চলে আসছি। এইখানে কিন্তু আমার টিফিনের সময় আয়সা পুরি সিঙ্গারার দোকানে পুরি সিঙ্গারা খাইতাম, যেটা আমার স্কুলের এক কোণার থেকে আরেক কোণারে থাকলেও আমি কিন্তু এইখানে আসতাম, কারণ এখানে ওই লোকটার সাথে আমার অনেকটাই মিল ছিল, যার জন্য। তো পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য ভিডিওতে আবারও উপস্থিত হব।